এবারে আমি কালী ঠাকুর পুজো দেখতে গিয়েছি এখান থেকে 40 কিলোমিটার দূরে, তো বিখ্যাত জাগ্রত মায়ের কাছে, বড় মা। আমরা এবারে বহু বহু এনজয় করেছি এবং বহু জায়গায় ঘুরেছি, এবং সব থেকে বড় বড় যে ঠাকুরগুলো আছে মা কালী, সেই গ্রামে গেছি। এবং তার সাথে ভিডিও যদি দেখতে চাও তার জন্য ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে। ওকে, তো চলো, আমার সাথে আরো ছেলে যাচ্ছে এবং আমি সমস্ত কিছু তোমাদের ভিডিওর মধ্যে বলবো। তো প্রথম গেছি আমি বড়বেলুন ঠাকুর। আমি এই প্রথমবার মায়ের বিসর্জন দেখতে এসেছি। আগে শুনেছিলাম বড়দের মুখে, এবং তারপর ভাবলাম যে দেখি আসি। আর এখন বাজছে 2:30টা, ঠিক আছে। আর আমি আর তন্ময় মিলে চলে এসেছি ঠাকুর বিসর্জন দেখার জন্য। আমি আর তন্ময় মিলে এক জায়গায় দাঁড়িয়েছিলাম এক পাশে, তখনই দেখি যে দৌড়াদৌড়ি করছে, কারণ মাকে এরপর জলে নিয়ে যাওয়া হবে। যেহেতু আমি আর তন্ময় গেছিলাম বড় মায়ের বিসর্জন দেখতে, তারপর আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম এবং এত ভিড় হয়েছে, মানে কি বলবো, মানে যাওয়া যাচ্ছিল না। আর আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেইখানটা একটু ফাঁকা আছে, এই দিক থেকে পুলিশের গার্ড দিয়েছিল। আমরা একটু এগিয়ে এসেছিলাম, মানে মায়ের দিকে এসেছিলাম। কিছুটা এগিয়ে যেতেই দেখা হয়ে গেল বন্ধুর সাথে। কারণ হলো যে ভাই, এও এসেছিল বড়বেলুন ঠাকুর দেখতে। তো আমার সাথে দেখা হয়ে যাওয়ার পর কি হলো দেখো। কাউকে না বলে চলে যাও। এখন যাচ্ছি আমরা কোথায়? ঘাটে। ঘাটে। তো এরপর আমরা যাচ্ছি ঘাটে। তো আমি যখন ঘাটের দিকে রওনা দিলাম, তখনই দেখতে পেলাম মা আসে, এবং কত সুন্দর লাগছে, হয়তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে সারি 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 করে ঢাক বাজছে এবং কত ছেলে নাচে, দেখো আমি খুব এনজয় করেছি, এবং তোমরা এনজয় করো, দেখো ভিডিওটা পুরো। বন্ধুরা, এখানে একটা নিয়ম আছে, দেখতে পাচ্ছ যে মা আসছে, এই যে বাড়িটা আছে, কালো রঙের বাড়িটা আছে, ঠিক আছে, মাটির বাড়িটা, এখানে যদি থেকে যায় তাহলে কিন্তু তাকে পরের বারে পাঁঠা দিতে হবে। বন্ধুরা দেখো, এই বাড়িটা ঠিক নেই, কিন্তু পরে পরে পাঠা দিতে হবে। এই প্রথম আমি দেখছি। একটু জায়গা নেই, মানে এত ভিড়, বাস রে বাস। যে ঠাকুর দেখবে একটু ওখানে বিসর্জন হচ্ছে, একটা জায়গা দেখো, শুধু মাথা গোনা যাচ্ছে, আমাদেরকে দেখা যেত না, শুধু মাথা গোনা যাচ্ছে, ঠিক আছে। এখানে ফেলে দিল। জয়রামপুরের ঠাকুর দেখতে, এবং পরপর 3 দিন ঠাকুর দেখতে বেরিয়েছি। তো কালকে গেছিলাম বড়বেলুন, আর আজকে গেছি জয়রামপুর ঠাকুর দেখতে। জয়রামপুর ঠাকুর অনেক বড়, অনেক ধুম, খবর পেলাম, তো চলে এসেছি। আমার সাথে আছে আজকে তন্ময়, আজকে বাড়িয়েছে কাজ থেকে। আমরা এখন জয়রামপুরে পৌঁছে গেছি। এটা জয়রামপুরে ঢোকার মুখেই এটা গেটটা পড়বে তোমাদের, যারা আসতে চাও। এবার আমরা জয়রামপুর আসার জন্য প্রথমে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাঁটি এবং দেখি ভাই এখানেও খুব ধুম হয়, তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি।
এবং এখানকার মায়ের রূপ একটু আলাদা রকম, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর যারা দেখছো তারা অবশ্যই লিখবে জয় মা কালী, ঠিক আছে। এবং এরপর আমরা আরতি করব। এরপর আমরা রেস্টুরেন্টে ঢুকি এবং রেস্টুরেন্টে কিছু খাবার খেয়ে দেন আমরা চলে যাই বাড়ি। বহু কষ্ট করে পেমেন্ট হয়েছে, বহু কষ্ট করে পেমেন্ট করা হয়েছে। এরপর আমরা চলে যাই খেরুলে। এইটি হলো খেরুলের খেপি মা এবং এখানকার মানুষ প্রচুর প্রচুর বিশ্বাস করে এবং প্রচুর প্রচুর ভক্তি করে। এইখানে কৃষ্ণ চলে এসেছে, আমার বন্ধু ফ্রেন্ড, এবং কৃষ্ণের আগে আমি এসেছি, তারপরে কৃষ্ণ এসেছে। তো আমরা সবাই এক জায়গায় ছিলাম এবং খুব খুব এনজয় করেছি এবং এবারে প্রচুর প্রচুর ঘুরেছি ভাই সব জায়গায়। এখন আমরা যেখানে আছি সেইটি হলো যে একটা মাঠ এবং এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরই মাকে বিসর্জন করা হবে, খেপি মাকে, এবং প্রচুর প্রচুর লোকজন এসেছে। মার জলে যাওয়ার আগে মায়ের পুজো হবে, তারপর যাবে মা জলে, তার আগে কিন্তু মা জলে যাবে না। অনেক অনেক কাহিনী আছে, প্রচুর প্রচুর কাহিনী আছে, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে আমি বলতে পারবো না এবং আমি ঠিক সঠিকটা জানি না, আমি যেটুকু জানি সেইটুকু তোমাদেরকে বললাম। যাবো কোথায় আবার ফিরবো ঘরে, এ জনম আমার এই মাটি ঘিরে আসবো ফিরে।